পুরে ঠোকর লেগে হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মন চাইলো আসরের সময় হয়ে যাচ্ছে, ওই খেজুর গাছ তলায় গিয়ে একটু আরাম করব, সালাত আদায় করব। আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন বেরাদার ওই গাছ তলায় গিয়ে দাঁড়ালেন, পেছন দিকে উল্টে দেখছে খাদিজার চেহারা কেমন হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা গো, তোমাকে বারবার মানা করেছিলাম আমার সঙ্গে যেও না, তুমি রোদে বাতাসে চলতে পারবা না, উটের ঘোড়ার উপরে চড়ে তুমি যেতা, পায়ে হেঁটে যেতে হবে, যেতে পারবা না। খাদিজা, তোমার চেহারা যেন কেমন কেমন হয়ে গেছে, নাক মুখ চোখ সব বসে গিয়েছে, হাত পা ফেলে ফুটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। খাদিজা, বুঝি তুমি অনেক কষ্ট পেয়েছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেছনে আমি ছিলাম, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নূরানি চেহারা দেখে আমি দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছি। এ বেরাদার মায়েরা, কি রকম মা খাদিজাতুল কুবরা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেছন পেছন ছিলাম, আমি দুঃখ কষ্ট খুব পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নূরানি চেহারা দেখে আমি দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছি। খাদিজা গো, গোস্তাখি হলে আমারে ক্ষমা করিও। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এতকাল থাকলাম, আজকের মতো সুখ জীবনে কোনোদিন পাইনি। খাদিজা, কেন? তোমার হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে, গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, রৌদ্রের আলোতে চেহারা খারাপ হয়ে গেছে। খাদিজা, কি সুখ পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও জাহানের বাদশা আগে আগে চলে, আমি খাদিজা পিছন পিছন যাই। ভাগ্য কার দো জাহানের বাদশার সঙ্গে থাকতে পায়, স্বামীর সঙ্গে থাকতে পায়। নবী গো, আমার মন চাইছে প্রত্যেকদিন সব সময় হার মুহূর্ত আপনি আগে আগে থাকবেন, আমি পেছন পেছন থাকবো। থেমে থেমে আপনি কিছুক্ষণ পর পর আমার দিকে দেখবেন, আপনার নূরানি চেহারা দেখে সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাব। এ মায়েরা, বোনেরা, আজকালের মা বোনেরা যদি ভাবতেন আগে এইভাবে চলতে 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 2-4 ঘন্টা পেরিয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেছে, বেরাদার সারাদিন কোনো খাবার খায়নি। মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে থাকতো, মুরগা মাসাল্লাম, বিরিয়ানি, খিচড়া ইত্যাদি তখনকার যুগে যা খাবার ছিল বাদশার বাড়িতে খাবার খেত। সারাদিন বিশ্ব নবীর সঙ্গে আছে, খাবার খায়নি, গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, চেহারা কেমন হয়ে গেছে। বিশ্ব নবী মনে মনে ভাবলো, সামনে খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের পাশে গিয়ে বসবো, খেজুর কুড়িয়ে খাদিজা আর আমি খাবার খাবো। আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আমার কিছু দূরে গিয়ে খেজুরের বাগানের পাশে গিয়ে যখন উল্টে দেখছে খাদিজার দিকে, খাদিজার চেহারা ডাউন, হিলতে পারছে না। আল্লাহর নবী বলে, খাদিজা রে, তোমাকে বারবার মানা করেছিলাম, তুমি আমার সঙ্গে যেও না, যেও না। বাড়ির মধ্যে ভালো মন্দ তৈরি করে খেয়েছো, আমার সঙ্গে যাওয়া, পেট ভর্তি খাবার পাবা না। ও খাদিজা, তুমি আমার কথার দিকে লক্ষ্য দাওনি, তুমি আমার সঙ্গ ধরেছো। খাদিজা, আজকে অনেক দুঃখ কষ্ট পেয়েছো, বুঝি ক্ষুধা লেগেছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যতক্ষণ ছিলাম ক্ষুধা পেয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নূরানি চেহারা দেখে আমার দিল, জান, অন্তর, মন ভরে গিয়েছে। নবী গো, এইভাবে যদি সারা জীবন না খেয়ে দে আপনার সঙ্গে থাকতে পাই, জীবন ধন্য হয়ে যাবে। থেকে থেকে আপনি আমার দিকে দেখবেন, আপনার নূরানি চেহারা দেখে আমার অন্তর, জান, দিল, মন ভরে যাচ্ছে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার নূরানি চেহারা দেখে আমার
সমস্ত দিল যেন অন্তর ভরে যায়। আমি যদি এই রকম সারা জীবন বোকা থাকি আর সময় থেকে থেকে আপনার দিকে লক্ষ্য করে দেখতে পাই, আপনার নুরানি চেহারা দেখে আমার জান দিল অন্তর মন ভরে যাবে। মাংস কিনে না আনে, মাছ কিনে না আনে, বাড়ির মধ্যে টেনশন বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্বামীর চেহারা দেখে গালি বের হয়ে যায়। কিন্তু মা খাদিজাতুল কুবরা কেমনি ছিল? খাদিজা বলছেন, নবী গো, আপনার চেহারা দেখে আমার দিল যেন অন্তর ভরে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই দিকে লক্ষ্য করে চলতে হবে। আল্লাহ আমাদের চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। স্বামী স্ত্রী বাড়ি এসে পৌঁছে গেল। কিছুদিন সফর ঘুরে এসে বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার, বিশ্ব নবী যখন বাড়িতে শুয়ে পড়লেন, বেরাদার স্বামী স্ত্রীর মহব্বত দেখুন। আল্লাহু আকবার, সকালবেলা উঠেছে, গোসল করবে, কাপড় ধোবে। আল্লাহু আকবার, বিশ্ব নবীর কাপড় প্রত্যেকদিন মা খাদিজাতুল কুবরা ধুয়ে দিত। আল্লাহর নবীর মন বলে, আল্লাহ গো, না না, আমার স্ত্রী প্রত্যেকদিন আমার কাপড় ধুয়ে দেয়, আমি নবী মুস্তাফা আমিও একদিন খাদিজার কাপড় ধুয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় নিয়ে ওই কুয়ার পাশে গিয়ে প্রত্যেকদিন ধুয়ে দিতেন। নবী আমার মা খাদিজাতুল কুবরার চাদর মোবারক নিয়ে বিরাদার কুয়ার পাশে গিয়ে ধুয়ে নাচুরে শুকতে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, গোস্তাকি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় আপনি ধুয়ে দিলেন, কারণ কি জানতে চাই? নবী আমার বললেন, খাদিজা, যেমনি তোমার হক আমার উপরে, আমার হক তোমার উপরে আছে, বলি সুবহানাল্লাহ।